হ্যালো আমার সাকিবের ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। গোটা বাংলাদেশ জুড়ে চলছে দরদের প্রমোশন। চারিদিকে এলইডি স্ক্রিনে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি দরদের ট্রেলার, নয় দরদের টিজার, নয় জিসম সে তেরে, নয় এই ভাবাও এই ভাষাও। ভাই মারাত্মক লেভেলের প্রমোশন চলছে। আমরা এটাই তো চেয়েছিলাম, তাই না? গোটা বাংলাদেশ দরদময় হয়ে উঠেছে। আমি জাস্ট কিছুক্ষণ আগে একটি ভিডিও দেখলাম, মামুন ভাইয়া শেয়ার করেছেন তিনি তার ফেসবুকে রিলস হিসেবে। সেখানে আমরা এয়ারপোর্টের ধারে কাছে একটি এলাকা দেখতে পাচ্ছি, মানে এয়ারপোর্ট সার্কেল এলইডিতে আমরা দেখতে পাচ্ছি সেখানে দরদের প্রমোশন চলছে, এবং ওরকম ব্যস্ততম একটা জায়গায় দরদের প্রমোশন। তোমরা ভাবতে পারছো কত মানুষের কাছে পৌঁছচ্ছে? ভাই জেনুইনলি গ্রাউন্ড লেভেল প্রমোশন এবার কিন্তু খুব ভালো হচ্ছে, এবারে কিন্তু খুব ভালো হচ্ছে। আমি কিছুক্ষণ আগে দেখলাম জাস্ট শাকিব খান ইউনিভার্স পোস্ট করেছে মিরপুরেও চলছে সেম এলইডি স্ক্রিনে। আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড মানে ব্যস্তবহুল একটি জায়গায় একদম রাস্তার ধারে এলইডি স্ক্রিন ফিট করে সেখানে দরদের ট্রেলার চালানো হচ্ছে, মানে কনস্ট্যান্ট চালানো হচ্ছে। মানুষের মানে জানার জন্য এটা যথেষ্ট। প্রত্যেক দিন এত ব্যস্ততম রাস্তা দিয়ে কত লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন, তাদের চোখে পড়ছে। আর এটা যদিও কারোর অজানা নয় যে 15ই নভেম্বর দরদ মুক্তি পেতে চলেছে। বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান, তিনি অভিনীত এই সিনেমা তো বাংলাদেশবাসীর অজানা নয় কারোর। তারপরেও এসে এই যে মুক্তির জাস্ট একদিন আর বাকি আছে, সেখান থেকে দাঁড়িয়ে এই গ্রাউন্ড লেভেল প্রমোশনটা কিন্তু ভালো লাগছে। এবং সিসিটিভি ফুটেজ আমরা যেভাবে আমাদের কাছে আসছে সেটা দারুণ লাগছে দেখতে। মামুন ভাইয়া একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে এই লুট করেছো গানটা তাড়াতাড়ি দিন, পাবলিশ করুন গানটা, ভিজুয়ালি পাবলিশ করুন। স্বাধীন অ্যাপ্লিকেশনে চলে এসেছে গানটা, আমি অডিওটা শুনে ফেলেছি। মানে অডিওটা শুনে আমার কেমন লাগছে সেটা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি না। হ্যাঁ, গানটার ভিডিওগ্রাফি আসুক, তারপরে আমরা শেয়ার করব। আজকে কিন্তু গানটা আসার কথা, আর ভিজুয়ালি গানটা আমাদের সামনে আসবে, এটা আমরা আশা অবশ্যই রাখতে পারি। কারণ শাকিব ভাইয়া এই পার্টিকুলার গানটায় পারফর্ম করেছেন ছবিতে। আমরা দেখেছি ট্রেলারে অ্যাটাচ করা ছিল গানটার কিছুটা অংশ, যেখানে আমরা রেড কালারের ড্রেস পরে শাকিব ভাইয়াকে ডান্স পারফর্ম করতে দেখতে পাচ্ছি। তো এটা একটা ডান্স নাম্বার, এটা ভিজুয়ালি আমাদের সামনে না এলে হয়? শুধু অডিও এসে এটা লাভ নেই, পুরো অডিও ভিডিও মিলেমিশে একাকার হয়ে যাবে, তবে তো সেই জোশ বিষয়টা আসবে, তাই না? তো মামুন ভাইয়া তাড়াতাড়ি গানটা ড্রপ করুন। অলরেডি কিন্তু এখনই ইন্ডিয়ার টাইম অনুযায়ী রাত্রি 8:45, অর্থাৎ বাংলাদেশে রাত্রি 8:15 হয়ে গেছে। অন্তত 9টার মধ্যে গানটা কিন্তু প্লিজ দিন। আপনি কিন্তু বলেছিলেন গান আসবে, আর গানটা শুধু আমরা কিন্তু সাকিবিয়ানরা অডিও ভার্সন শুনে ক্ষান্ত হতে চাই না, আমরা কিন্তু ভিডিওগ্রাফি দেখতে চাই, সাকিব ভাইয়ার পারফরমেন্স দেখতে চাই আমরা। সো তাড়াতাড়ি প্লিজ গান দিন। আরও একটা বিষয় এটার মধ্যেই বলি, সেটা হচ্ছে মামুন ভাইয়া পোস্ট করেছেন যে বসুন্ধরা শাখা, মানে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি, এবং আমি যদি ভুল না করি, দাঁড়াও আরও দেখে তোমাদেরকে শিওর শটটা বলাই ভালো, কারণ আমি একটা জায়গা বলতে গিয়ে অন্য জায়গা বললে সেটা মিস ইনফরমেশন হয়ে যেতে পারে না। তো সেখান থেকে দেখি এখানে লিখেছেন বসুন্ধরা এবং মহাখালীর একদিনের সব টিকিট শেষ, ঈদের আনন্দ এখন সব জায়গায়। এটা মামুন ভাইয়া নিজে পোস্ট করেছেন, মানে পোস্টটি শেয়ার করে লিখেছেন। কাজেই আমরা কি এটা বলতে পারি যে প্রথম দিনের টিকিট হুড়মুড়িয়ে বিক্রি হয়ে যাচ্ছে, হুড়মুড়িয়ে। মানে কি বলি সিঙ্গেল স্ক্রিন আর কি বলি আমরা সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স, সর্বত্র প্রচুর ভালো রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু ঈদ নয়, তাছাড়াও দর্শকের মধ্যে যে অগ্রিম টিকিট কাটার যে চূড়ান্ত রকমের উন্মাদনা, সেটা কিন্তু একদম চোখের সামনে ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে। সো দরদ ইতিহাস ঘটাতে আসছে ভাই, দরদকে ইতিহাস ঘটাতেই হবে, কারণ এটা মেগাস্টারের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। সো শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাকিবিয়ান ভাইরা বোনেরা কেউ কেউ আমাকে মেসেজ করেছো যে দিদি 5 মিনিট অন্তর অন্তর তুমি ভিডিও দিতে থাকো, তোমার ভিডিও দেখতে ভালো লাগছে। দেখো 5 মিনিট বাদে বাদে ভিডিও দেওয়া তো সম্ভব নয়, তবে আমরা চেষ্টা করছি আধ ঘন্টা 40 মিনিটের গ্যাপে গ্যাপেই ভিডিও আনার। যখন যেমন আপডেট তখন তেমন ভিডিও চলে আসবে, শুধু একটু সঙ্গে থাকো। অনেক ভালোবাসা দিয়েছো, এরকম ভালোবাসাটা আমাদের দিতে থাকো, এটাই চাই, ব্যাস আর কিছু না। ভুল ত্রুটি কিছু হয়ে গেলে নিজের দিদি মনে করে বা আপু মনে করে ক্ষমা মার্জনা করে দিও, ব্যাস এটাই বলার। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।